হ্যালো বন্ধুরা, মালাস গার্ডেনিং হ্যাভেন চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই অনেক ভালো রয়েছেন। আমিও অনেক ভালো রয়েছি আর প্রত্যেক দিন নতুন নতুন গাছ লাগাচ্ছি। আর এই দিকে দেখুন, কিছুদিন আগে এই যে রক্তগাঁদা গাছের চারাটি নিয়ে এসে লাগিয়েছিলাম, সেই গাছটিতে কত সুন্দর ফুল ফুটেছে। গাছগুলোর ফুলের এত সুন্দর রং হয়েছে, ভালো করে দেখুন কত সুন্দর লাগছে। এই গাছগুলিকে লাগাবার পরে বেশ কিছুদিন ছাওয়া জায়গাতে রেখেছিলাম, 4-5 দিনই হয়েছে গাছ। এবার এদেরকে রোদ্দুরে রাখার পালা। দেখুন গাছ দুটি কত সুন্দর লাগছে দেখতে, আর প্রচুর কুড়িও এসেছে। আজকে বাগান থেকে লাল শাকগুলি তুলবো। ঠিক যেদিন ডানা ঝড় এসেছিল তার 2 দিন আগেই আমি লাল শাকের দানাগুলো জমিটার মধ্যে ছড়িয়ে দিয়েছিলাম। আর আজকে হলো 1 ডিসেম্বর, আর গাছগুলি কত বড় বড় হয়ে গেছে। এই দেখুন, আজকে এখান থেকে লাল শাকগুলি সব তুলে নেব। এই দিকে দেখুন, এই যে বড় গাছটি আছে, এটা থেকে দেখি আবার দানাও তৈরি হওয়া শুরু করে দিয়েছে। তো এইটাকে ছিঁড়ব না, এর মধ্যে যে দানাগুলি হবে সেইগুলো পেকে জমিতে পড়ে আবার এখানে লাল শাক হবে। কিন্তু ওটা ছাড়া এই যে সাইডে আর যেগুলো শাক আছে সেইগুলোকে আজকে তুলে নেব। ছাদ বাগানে লাল শাক করা খুবই সহজ। যে কোনো প্রকারের লাল শাকের দানা আপনারা নিয়ে এসে একটু মাটি তৈরি করে ছড়িয়ে দিলেই হবে। শাকের গাছ লাগাবার জন্য কয়েকটি কথা মাথায় রাখতে হবে। যে শাকের যখন আপনারা দানা ছড়াবেন, খুব একটা ঘন করে দানা ছড়াবেন না, অল্প করে দানা ছড়াবেন। যদি দুটো দানার মাঝখানে যথেষ্ট জায়গা থাকে তাহলে আপনার শাকও আমার মতো এরকম বড় বড় হবে। দেখুন আমার শাকগুলি কত হেলদি আর বড় সাইজের হয়েছে। আরেকটি হলো, শাকের গাছ লাগাবার জন্য মাটি তৈরি যখন আপনারা করবেন, তখন নর্মাল 50% গার্ডেন সয়েলের সাথে 40% গোবর সার আর 10% বালি মিশিয়ে নেবেন। এটাই হচ্ছে যে কোনো শাকের গাছ লাগাবার জন্য সবথেকে উত্তম পরিমাণের সয়েল মিক্স। কারণ এর মধ্যে শাকের গাছ বাড়বার জন্য আমি দেখেছি প্রচুর পরিমাণে সারের প্রয়োজন হয়। তো 40% গোবর সার মেশাতে হবে। আর বালি মাটিটাকে ঝুরঝুরে রাখবে, আর গাছের যে শিকড় ভালোভাবে গোড়া থেকে নিচের দিকে যেতে পারবে। আর গাছের শিকড় যত ভালোভাবে বাড়তে পারবে, ওপরের গাছটিও তত সুন্দর হবে। এই দিকে দেখুন, সমস্ত লাল শাকগুলিকে আমি তুলে নিয়েছি। আর লাল শাকগুলিকে আমি গোড়া থেকে তুলে নিই। উপর থেকে দুটো করে নড রেখে দিয়ে ডালের মধ্যে তার উপর থেকে ছিঁড়ে নিয়েছি। এই দেখুন কতখানি শাক হয়েছে, আর কত সুন্দর শাকগুলি, কত হেলদি হয়েছে। এই দেখুন, সমস্ত শাকগুলিকে আমি ছিঁড়ে নিই। যেগুলো একদম বড় হয়ে গেছিলো সেইগুলিকে ছিঁড়েছি, আর এই নিচে যে শাকগুলো আছে এগুলো আবার বড় হবে। আর এই দেখুন আমি এখান থেকে কেটে কেটে নিয়েছি। আর এই সাইডে দুটো দুটো করে যে নট আছে ওইখান থেকে আবার ছোট্ট করে ডাল বেরোবে, ওখান থেকেও আমি কেটে নিয়ে পরের বার খেতে পারবো। এই দেখুন, ওপর থেকে কেটেছি আর নিচ থেকে দুটো দুটো করে নট রেখে দিয়েছি। আর এই যে ছোট ছোট গাছগুলি রয়েছে এগুলি এবার রোদ্দুর পেয়ে ভালোভাবে বড় হবে, পরের বার এখান থেকে আবার হারভেস্টিং নেব। আর কদিন ধরে যেহেতু ছাদে আসা হয়নি, বেশ কিছু উচ্ছেও জমে গেছে ছাদে। তো আজকে উচ্ছেগুলোকেও তুলে নেব। এই দেখুন, ছাদ বাগানে এই উচ্ছে গাছটি লাগাবার জন্য আমার বিশেষ কিছু পরিশ্রম লাগেনি। ঘরে খাওয়ার জন্য যে উচ্ছে কিনে নিয়ে আসা হয় তারই একটি দানা থেকে এই চারাটি হয়েছিল। তারপরে একে নিয়ে এসে এই জমিটার মধ্যে আমি লাগিয়ে দিয়েছি। জমি বলতে আপনারা মনে করবেন না যে এটা মাটিতে, এটি হচ্ছে ছাদের উপরে নিচে একটি কার্পেট পেতে তার মধ্যেই আমি মাটি ভরে রেখেছি। আর তারই এক সাইডে শাক আর আরেক সাইডে উচ্ছে বা বরবটি, শিম এই ধরনের লতানো গাছগুলি আমি লাগাই। আর এই দেখুন গাছ থেকে কতগুলো উচ্ছে হয়েছে। আরও বেশ কিছু উচ্ছে আছে, চলুন সেগুলোকেও ছিঁড়ে নিই। এই দেখুন, উচ্ছে গাছের দানা একবার লাগিয়ে দেওয়ার পরে তারপরে আর কোনোই মেনটেনেন্স লাগে না।
আর যদি একবার পোকা ধরে যায় তাহলে আপনাকে একবার পোকার ওষুধ স্প্রে করে দিতে হবে। আমার এই গাছটিতে পোকা টোকা কিছুই এখনো পর্যন্ত ধরেনি। সুতরাং আমি এই গাছ থেকে মোট কথা 3 দিন অন্তর অন্তর এরকম উচ্ছে হারভেস্ট করতে থাকি। এই দেখুন আজকেও এতগুলো উচ্ছে হয়েছে। এই যে সমস্ত উচ্ছেগুলিকে গাছ থেকে এখন ছিঁড়ে নেব। আর উচ্ছে গাছ বাওয়ার জন্য এই যে পিছনের দিকে যে সেটার সিস্টেমটা দেখতে পাচ্ছেন, সেটি আমি নিজের হাতে বাড়িতে তারের সাহায্যে করেছি। আর এই উচ্ছে গাছ ছাড়াও এখানেই হয় বরবটি গাছ, শিমের গাছ, আরও অন্যান্য কিছু কিছু লতানো গাছ প্রায় সময় আমি এর মধ্যে লাগাই। এই দেখুন আমার সমস্ত উচ্ছেগুলি ছেঁড়া হয়ে গেছে। আর আর এই দিকে দেখুন অর্কিডের গাছটি কিনে নিয়ে আসার পরেই আমার একে রিপোর্টিং করে দেওয়া উচিত ছিল, কিন্তু এই যে 3টি ফুল রয়েছে এই ফুল 3টির মায়াতে আমি একে রিপোর্টিং করতে পারছি না। আর এদিকে দেখুন গাছটি সম্পূর্ণ রুট বাউন্ড হয়ে গেছে। আর এদিকে দেখুন ফুল 3টি খুব সুন্দর, এই জন্যই তো আমি একে তুলতে পারছি না। ভাবছি এবার একে কেটে দিয়ে গাছটিকে সুন্দর করে রিপোর্টিং করব। করা হলে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আজকের মতন এইটুকুই বন্ধুরা, দেখা হচ্ছে আবার কাল একটি নতুন ভিডিওতে। টাটা বন্ধুরা।